হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমরা দেখব ক্লাস 10 বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সাজেশন। ওকে, তোমরা দেখো আমি কোন কোন টপিকগুলি থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে শর্ট কোশ্চেন 3 মার্কের 5 মার্কের সমস্ত এই টপিকগুলির প্রশ্নের সাজেশন আমি দেব। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে আসি বহুরূপী গল্প থেকে। আর এই বহুরূপী গল্প থেকে 3 মার্কের প্রশ্ন কিন্তু এটা পড়বে। লাইন তলে কোশ্চিন, সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। সেদিন হরিদার রোজগার কত হয়েছিল? কি কারণে হরিদার সেদিন ভালো রোজগার হয়েছিল? পরের প্রশ্ন পড়বে, তবে কিছু উপদেশ শুনিয়ে যান। কে কার কাছে উপদেশ শুনতে চেয়েছিলেন? উদ্দিষ্ট ব্যক্তি কোন উপদেশ শুনিয়েছিলেন? মনে রাখবে এটি কিন্তু বহুরূপী গল্পের 3 মার্কের প্রশ্নের সাজেশন। নেক্সট পড়তে হবে লাইন তলে কোশ্চিন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। কে কেন এরূপ মন্তব্য করেছিল? নেক্সট পড়তে হবে, কি অদ্ভুত কথা বললেন হরিদা। এবার এটা লাইন প্রশ্ন হচ্ছে, কোন প্রসঙ্গে কোন অদ্ভুত কথা হরিদা বলেছিলেন? ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো 3 মার্কের কোশ্চেন কিন্তু এটা। হ্যাঁ, তারপর দেখো পরের প্রশ্ন হচ্ছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যায়? ওকে, এবার আমরা দেখব এই বহুরূপী গল্প থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন। লাইন তলে কোশ্চিন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুল ক্ষমা করবে না? কেন এমন বলা হয়েছে? পরের প্রশ্ন দেখো 5 মার্কের। লাইন তলে কোশ্চিন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আলোচ্য উক্তিটি কে কাদের বলেছেন? জবর খেলার বর্ণনা সংক্ষেপে দাও। পরের প্রশ্ন দেখো 5 মার্কের প্রশ্নের সাজেশন। লাইন তলে কোশ্চিন, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? বক্তা কে? খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? এরপরে দেখব আমরা অভিষেক কবিতার 3 মার্কের প্রশ্নের সাজেশন এবং 5 মার্কের প্রশ্নের সাজেশন। প্রথমে 3 মার্কের প্রশ্নের সাজেশন অভিষেক কবিতা থেকে। লাইন তলে কোশ্চিন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? পরের প্রশ্ন 3 মার্কের প্রশ্ন। লাইন তলে কোশ্চিন, হ্যাঁ ধিক মোরে। বক্তাকে, তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন কেন? বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, সাজিলা রথীন্দর সব। এই রথীন্দর সবকে তিনি কেমনভাবে সাজলেন? পরের প্রশ্ন দেখো, কাপিলা লঙ্কা কাপিলা জলধি। কেন লঙ্কা ও জলধি কেঁপে উঠেছিল? অভিষেক কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন 2টি পড়তে হবে। তার মধ্যে প্রথম প্রশ্নটা কি? হাই বিধি বাম মম প্রতি। কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? বক্তার এরূপ আক্ষেপের কারণ কি? পরের প্রশ্ন 5 মার্কের প্রশ্নের সাজেশন অভিষেক কবিতা থেকে। লাইন তলে কোশ্চিন, অভিষেক করিলা কুমারী। কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্রটি আলোচনা করো। তার মানে এখানে ইন্দ্রজিতের চরিত্রটি আলোচনা করো। ভালোভাবে কিন্তু তোমরা পড়ে যাবে। এরপরে আমরা দেখব এই সিরাজউদ্দৌলা নাটক থেকে প্রশ্নের সাজেশন। তোমরা সকলে জানো এই সিরাজউদ্দৌলা নাটক থেকে 4 মার্কের প্রশ্নের সাজেশন আসবে। তার মধ্যে প্রথম প্রশ্নের সাজেশন, লাইন তলে কোশ্চিন, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তাকে, তারা কেন দরবার ত্যাগ করতে চায়? পরের প্রশ্নের সাজেশন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কে কাকে কেন দরবার ত্যাগ করতে বলেন? পরের প্রশ্ন দেখো, তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে লজ্জিত? বক্তার এরূপ অনুতাপের কারণ কি? পরের প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? ওকে, অথবা এই প্রশ্নটা অথবা দিতে পারে লাইন তলে কোশ্চিন, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? এরকমও কিন্তু দিতে পারে। এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? এই লাইন থেকেও কিন্তু প্রশ্নটা দিতে পারে। পরের প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? পরের প্রশ্ন পড়তে হবে, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? এগুলি কিন্তু সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর এবং সাজেশন। পরের প্রশ্ন পড়বে, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী। এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে ভাবনা মানসিক পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো। তারপর দেখো লেখা আছে কি, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? পরের প্রশ্নের সাজেশন, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরহমকে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই আবেদন জানিয়েছেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? পরের প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা।
কাদের উদ্দেশ্যে করে এ কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তারপর পড়বে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, বক্তাকে তার এরূপ মনে হবার কারণ কি। ওকে, আর মাত্র 3টি কোশ্চেন আছে। প্রথম প্রশ্ন পড়বে এটা দেখো, সিরাজউদ্দৌলা নাটক থেকে সিরাজউদ্দৌলার চরিত্রটা কিন্তু প্রথমে ভালোভাবে পড়বে, এবং সিরাজউদ্দৌলার চরিত্রের পাশাপাশি তোমরা পড়বে এই সিরাজউদ্দৌলার নাটক অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র, এবং লাস্ট কোশ্চেন সিরাজউদ্দৌলা নাটক থেকে প্রশ্নের সাজেশন, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। বাইস এই কয়েকটা প্রশ্ন সিরাজউদ্দৌলা নাটক থেকে তোমরা পড়বে। এরপরে আমরা এই প্রলয়োল্লাস কবিতা থেকে 3 মার্কের প্রশ্নের সাজেশন এবং 5 মার্কের প্রশ্নের সাজেশন দেখব। প্রথমে আমরা 3 মার্কের প্রশ্নের সাজেশন দেখব প্রলয়োল্লাস কবিতা থেকে। দেখো লাইন কোশ্চেন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা বলতে কি বোঝানো হয়েছে, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট 3 মার্কের প্রশ্নের সাজেশন, মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাভৈ শব্দের অর্থ কি, জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাভৈ বাণীর সম্পর্ক নির্ধারণ। পরের প্রশ্ন 3 মার্কের, আসছে নবীন জীবনহারা ও সুন্দরী করতে চেতন, উদ্ধৃতির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, ভেঙ্গে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দরকে ভেঙ্গে আবার গড়তে জানে বলতে কবি কি বুঝিয়েছেন। এবার আমরা দেখব এই প্রলয়াস কবিতা থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন। আর 5 মার্কের প্রশ্নের মধ্যে এটা পড়বে প্রলয়াস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ এক কথায় প্রলয়াস কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। আরেকটা কোশ্চেন প্রলয়াস কবিতা থেকে ভালো করে 5 মার্কের পড়বে, সেটা হচ্ছে দেখো, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান জানানোর কারণ কবিতা অনুসরণে লেখো। এরপরে আমরা দেখব এই পথের দাবি গল্প থেকে 3 মার্কের ও 5 মার্কের প্রশ্নের সাজেশন। এই পথের দাবি গল্প থেকে 5 মার্কের প্রশ্নের সাজেশন প্রথমে আগে দেখাচ্ছি আমি তোমাদের। দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। তারপরে প্রশ্ন, তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে হাসি গোপন করিল, তার হাসি পাওয়ার কারণ কি। পরে প্রশ্ন, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কে কাকে এ কথা বলেছেন, লোকটির কালচারের পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড় বাবু, জানোয়ারটা বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে ওয়াচ করবার দরকার নেই কেন। এরপরে এই পথের দাবি গল্প থেকে 3 মার্কের প্রশ্নের সাজেশন দেখো। লাইন কোশ্চিন, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভাগ করার অপমান আমাকে কম বাজে না, বক্তা কাকে এ কথা বলেছেন, কোন অবিচারে দণ্ডভাগ তাকে ব্যথিত করেছে। তোমরা ভালোভাবে বিষয়টা বুঝে নাও, কোন কোন প্রশ্নগুলি পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা ভালোভাবে পড়বে, এবং সাজেশন আমি দেখাচ্ছি। ওকে, এরপরে দেখো পথের দাবি গল্প থেকে 3 মার্কের প্রশ্নের সাজেশন। লাইন কোশ্চিন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কাকে উদ্দেশ্য করে এই উক্তি, বক্তার কেন এমন মনে হয়। পরে প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে তার কথার মধ্য দিয়ে কোন সত্যটি প্রকাশ পেয়েছে। তখন নেক্সট কোশ্চিন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর, কে কাকে কোন লাঞ্ছনা করেছিল। এরপরে আমরা কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে প্রশ্নের সাজেশন দেখবো। লাইন কোশ্চিন, তোর আসল লজ্জা জ্বলে আসল গর্ব জ্বলে, কোন প্রসঙ্গে কার এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর। পরে প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখ। পরে প্রশ্ন, স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার পরিচয় দাও। পরের প্রশ্ন পড়বে দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। পরের প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। পরের প্রশ্ন সাজেশন দেখো, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও, মানে লীলাবতীর চরিত্র। আর সবথেকে এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, ক্ষিতিসিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন, হ্যাঁ, তার পরিচয় দাও। অথবা প্রশ্নটা দেখে নাও ভালোভাবে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এবার মনে করো এসে গেছে, ভালোভাবে পড়বে। পরের প্রশ্ন এটা পড়তে হবে, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা দিতে পারে কিন্তু এরকম লাইন তুলে কোশ্চেন, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কয়েকটা কোশ্চেন ভালোভাবে পড়ো। এরপরে আমরা দেখব বাংলা ব্যাকরণ সমাস। এই সমাস অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে। প্রথম কোশ্চেন পড়বে, সমাস কাকে বলে। সমাস কথা, দ্বিতীয় কোশ্চেন, সমাস কথাটির অর্থ কি। তৃতীয় কোশ্চেন, বেশ বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে, অর্থাৎ এই বেশ বাক্যের অপর নাম কি, এরকম ধরনের প্রশ্ন পড়বে। তারপর পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে, এবং সবথেকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে সন্ধি ও সমাজের মধ্যে পার্থক্য কি। ওকে, সমাজ কত প্রকার এটা অবশ্যই জানবে কিন্তু। ওকে, এবং সংজ্ঞার মধ্যে পড়তে হবে, মানে কাকে বলে উদাহরণ সহ এগুলো পড়তে হবে। নিত্য সমাজ কাকে বলে, অলপ সমাজ কাকে বলে,
দ্বন্দ্ব সমাস কাকে বলে, কর্মধারয় সমাস কাকে বলে, এবং আহ, উপমান কর্মযুক্ত সমাস এবং উপমিত কর্মধারয় সমাজের মধ্যে পার্থক্য, রূপক কর্মধারয় সমাস কাকে বলে, ওকে, এই ধরনের প্রশ্নগুলা, বাক্যাশ্রয় সমাস কাকে বলে, অব্যয়ীভাব সমাস কাকে বলে, প্রত্যেকটা উদাহরণ সহ কিন্তু ভালোভাবে পড়বে। ওকে, আর সমাস তোমাদের পরীক্ষায় আসবে টেক্সট বই থেকে বা কোনো গল্প থেকে বা কোনো একটা জায়গা থেকে লাইন দিবে, সমাস করতে দিবে, এবার এই সমাজটার মধ্যে বেশ বাক্য বের করতে বলতে পারে বা সমাজটার নাম কি বলতে, মানে পরীক্ষা এইভাবে আসতে পারে। এরপরে আমরা প্রতিবেদন, আর প্রতিবেদন রচনা লেখার একটাই নিয়ম আছে, অর্থাৎ পরীক্ষা কেমন আসুক বা না আসুক, ওই নিয়মটা হুবহু তোমরা পরীক্ষায় লিখে দিলেই 5-এর মধ্যে 4 নম্বর কিন্তু পাবে। এবং ওই ওই প্রতিবেদন রচনা লেখার নিয়ম বা ফরম্যাটটি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি। এবং ওই ভিডিও ক্লাসটি তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, আমি লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্যই দেখে নেবে ফরম্যাটটি। পরীক্ষা কমন না পেলেও ওই প্রতিবেদন রচনার ফরম্যাটটি হুবহু লিখে দিয়ে আসবে যেভাবে আমি দেখিয়েছি। অর্থাৎ তোমরা অবশ্যই ওই ভিডিও ক্লাসটি, ওই প্রতিবেদন রচনা লেখার নিয়মটি অবশ্যই তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নিবে। তাছাড়া আরেকটা কথা বলে দিই, যে এর আগে গতকালকেই আমি তোমাদের ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন দেখিয়েছি। ওই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিবে।